কবরের প্রথম প্রশ্ন কি? কবরের প্রশ্ন আছে না নেই? ফেরেশতারা এসে প্রশ্ন করবে। নবীজি বলেন যারা দাফন করতে যায় ওরা ততদূর চলে যায় দাফন করে যে তখনও পর্যন্ত, বা যারা দাফন করতে আসে ওরা এতদূর চলে যায় যে যাকে দাফন করা হয়েছে সে তখনও ওদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। সেই সময় দুই ফেরেশতা কবরে ঢুকে যায়। ফাইউল ইসানিহি, কবরবাসীকে ধরে বসায়, কবরবাসীকে বসিয়ে দেয় আর কবরবাসী বসেও যায়। আপনি যদি আজকে মারা যান বা আমি যদি আজকে মারা যাই বা কালকে মারা যাই, তো আপনার আমার দাফন হবার পরেও তো একই কন্ডিশন হবে। মানুষ চিন্তা করে কই, মানুষ ভাবে কই, মানুষ চিন্তাশীল হলে একটা মজলিসের 1 ঘন্টা ওয়াজ মানুষের হেদায়াতের জন্য যথেষ্ট হয়ে যায়। এতক্ষণ অশোনা লাগে না ভাই সাহেব। নবীজি বলেন ফাইজুল সানিহি, ওই দুই ফেরেশতারে ওরে বসায়, আল্লাহর ওই বান্দা বান্দিরে বসায়। এরপর ফায়াকুলান লাহু, ও বসেও যায় আর দুই ফেরেশতা তখন ওর সাথে কথা বলে। শুধু কথা বলেন তাই না, ফেরেশতাদের কথা ও শুনতে পায়। শুধু ও শুনতে পায় তাই না, ও এখন কথা বলতেও পারে। সুবহানাল্লাহ। ওটা কে বলুন দিন? এই যে বলছি ও শুনতে পায়, ও কথা বলতে পারে, ও বুঝতে পারে ফেরেশতার কথা, ও কে? ওই মাইজিদ। বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ। আরে বাবা, ও যদি শুনতে না পাবে তাহলে প্রশ্নের উত্তর কেমনে দেবে? ও যদি বুঝতে না পারে তাহলে প্রশ্নের উত্তর কেমনে দেবে? ও যদি কথা না বলতে পারে তাহলে প্রশ্নের উত্তর, তাহলে ও শোনারও দরকার, বোঝারও দরকার, আর প্রশ্নের উত্তরও। আপনি বলেন হুজুর আমি তো ইংরেজির ছেলে, আমি তো বুঝবো না। আর প্রশ্ন আপনি বুঝতে পারবেন, সবাই প্রশ্ন বুঝতে পারবে, বাট উত্তরটা দিতে হবে ইংরেজিতে, নাকি? কথা বলেন না। মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা কি হবে? ইংরেজি। জোর করে বলেন না। এই তো সবাই বলতেছে না আরবি, তা আপনাদের হাতে কোরআন কই? মানে আজকে এক্ষুনি আমি কোরআন দেখতে চাইনি। যদি মনে হয় যে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে হবে আরবি ভাষায়, তাহলে একদম দেরি করেন না, কালকে থেকেই, মানে কালকেই সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে আমরা আরবিটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন কোরআনটা শিখে ফেলবো। কারণ একটু শুনে দেখেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি। ফায়াকুলান লাহু, এরপরে ওই দুইজন ফেরেশতা কবরবাসীরে ডাক দিয়ে বলে, মার রাব্বুকা, কে তোমার রব, বলো তোমার রবের পরিচয়টা দাও। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদেরকে জবাব দেওয়া লাগবে আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। নবী আমার জানিয়ে দিয়েছেন 2 নম্বরে প্রশ্ন করা হয়, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের মানুষ, কি মানে কোন ধর্মের অনুসারী ছিলে তুমি, মানে কোন ধর্মের অনুসারী ছিলে তুমি? নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা নেক বান্দা হলে জবাব দেয় দীনি আল ইসলাম, অথবা জবাব দেয় আল ইসলাম দীনি, ইসলাম হলো আমার ধর্মের নাম। আর একটু মন করে বলেন। কবরের ভিতরে তৃতীয় প্রশ্ন, ওমান নবিয়ুকা, কে তোমার নবী বলো। ও বাবাজিরা ভাইরা, তৃতীয় প্রশ্নের জবাব হলো দুনিয়ার ইমানদার যারা, পরেজগার যারা, মুত্তাকি বান্দা যারা, তামাম জীবন যারা আমার নবীর সুন্নাতগুলোকে পালন করেছে, আমার নবীকে যারা সব জায়গায় নেতা হিসাবে মান্যতা দিয়েছে, নিজের পারিবারিক জীবনের নেতা বানিয়েছে আমার নবীরে, নিজের দাম্পত্য জীবনের লিডার বানিয়েছে আমার নবীকে, নিজের অর্থনৈতিক জীবনের নেতা বানিয়েছে আমার নবীকে, দুনিয়াতে যারা মানে নিজের সামাজিক জীবনের নেতা বানিয়েছে আমার নবীকে, নিজের রাষ্ট্রীয় জীবনের নেতা বানিয়েছে আমার নবীকে। ও বাবাজিরা বাবা, দুনিয়ার যে মানুষটা তামাম জীবনে আমার নবীর নেতা
বানিয়েছে, এই মানুষগুলো কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করা হবে কে কে তোমার নবী বলো, ওদের জবান দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। তিন প্রশ্ন নিয়ে আজ ডিসকাস করার সময় আমার হবে না। তিন প্রশ্নের আলোচনা করলে অন্তত আলাদা আলাদা ভাবে 3 ঘন্টা আলোচনা দরকার। 3 ঘন্টার এক আলোচনার টেবিল দরকার। শুধু প্রথম কোশ্চেনের প্রথম প্রশ্নটা নিয়ে আমি একটু আলোচনা করে এগিয়ে যাই। ও বাবাজিরা ভাইরা, প্রথম প্রশ্নটা হবে মার রব্বুকা, কে 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 তোমার রব বলো। আমরা যে বলবো আল্লাহু রাব্বি, আল্লাহ আমাদের রব, কিন্তু বলবো কেমনে? দুনিয়াতে তো রবের সাথে কোনো সম্পর্কই নাই। তাসের আসর রবের দেওয়া, কথা বলে না। জুয়ার আসর, জুয়ার বোর্ড, এটাও রবের দেওয়া না শয়তানের? তাহলে যারা তাসের আসরে আছে রবের সাথে ওদের সম্পর্ক নেই, জুয়ার আসরে আছে রবের সাথে ওদের সম্পর্ক নেই, জেনার আসরে আছে রবের সঙ্গে ওদের সম্পর্ক নেই, ক্যারাম বোর্ডের আড্ডায় পড়ে আছে রবের সাথে ওদের সম্পর্ক নেই, খেলাধুলা নিয়ে মত্ত আছে রবের সাথে ওদের কোনো সম্পর্ক নাই, হারামি বাটপাড়ির রাজ্যে পড়ে আছে রবের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের বান্দা বান্দি যাতে কবরের ভিতরে মন কান্না খিরে ওই প্রশ্নটার জবাব দিতে পারে, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ইমানদার মুসলমানদের জন্য একটা সিলেবাসের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার ইমানদার নর নারী ওই সিলেবাসটা ফলো করলে সে কবরের ভিতরে যে ওই প্রথম প্রশ্নের জবাবটা খুব সহজেই সে দিতে পারবে। রব্বুল আলামিন আল্লাহ তামাম দুনিয়ার কালেমাওয়ালি নারী পুরুষের জন্য যে সিলেবাসটা দিয়েছে ওই সিলেবাসটার নামই হলো নামাজ। আর একটু মন খুলে বলতে পারেন না? কবরের প্রথম প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তাই আমার আল্লাহ আমার জন্য এক সিলেবাস দিয়েছেন। যদি আমরা সিলেবাসের ফলোয়ার হয়ে যাই, ওই সিলেবাসটাকে যদি কমপ্লিট করি, তাহলে কবরে যে প্রশ্নে আর আটকাবে না। সারা বছর যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষার কোন সিলেবাস ফলো করলো না, সে যদি মাধ্যমিকের পরীক্ষায় যে বসে যায়, প্রশ্নের অ্যান্সার করা, রাইট অ্যান্সার করা তার জন্য দুরূহ ব্যাপার, কষ্টকর হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, তাই আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন সিলেবাস দিয়েছে। রাত দিনে 5 বারে সালাত আদায় করো। আর এই সালাত আদায়ের ব্যাপারে কুরআনুল কারীমে রব্বুল আলামিন শুধু সালাতের গুরুত্বটা বোঝাতে এক আয়াতে নয়, 2 আয়াতে নয়, 82 জায়গায় আমার আল্লাহ বলেন আকিমুস সালাতা, আকিমুস সালাতা, আকিমুস সালাতা। বান্দা নামাজ কায়েম করো, ও বান্দা নামাজ কায়েম করো, ও বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। ও বাবাজিরা ভাইরা, এখন আপনারাই আমায় প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ কায়েম করলে কেমনে প্রথম প্রশ্নের জবাবটা দেওয়া যায়? কবরের ভিতরে প্রথম প্রশ্নের অ্যানসারটা কেমনে দিতে পারা যায়? চলুন এবার আপনাকে রাস্তাটা দেখিয়ে দেই। হাদিস শরীফ একটা পড়েছিলাম, মনে রয়েছে আপনাদের, 1500 বছর আগে আপনাদের নবী এক হাদিসে জানিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হয় না, হয় না। আর আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বেঁধে নেয়, নামাজিরা আমার কথা ভালোই বুঝবেন। এরপরে সানা পড়া হয়, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ। এরপরে তাউস তাসমিয়া পড়া হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতেই রয়েছে
করেছে রব্বুল আলামিন আল্লাহ জানান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমার আল্লাহর আমরা জানো বললাম तमाम প্রশংসা যে আল্লাহর সেই আল্লাহর গুণাবলী কি সেই আল্লাহর পরিচয়টা কি রব্বুল আলামিন আল্লাহ নিজের পরিচয়টা দিতে যে সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ নিজের পরিচয়টা বিভিন্ন কায়দায় ব্যক্ত করেছেন চলুন একটু দেখে নেওয়া যাক আমার আল্লাহকে আমরা জানো জিগালাম আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহর সে আল্লাহর পরিচয় কি আমার আল্লাহ বললেন তার প্রথম পরিচয় রাব্বিল আলামিন ওই যে আপনারা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তো আলহামদুলিল্লাহ শব্দের অর্থ तमाम প্রশংসা আমার আল্লাহর আমরা জানো বললাম আল্লাহ तमाम প্রশংসা যে আল্লাহর সে আল্লাহর পরিচয়টা কি আমার আল্লাহ বললেন সে আল্লাহর প্রথম পরিচয় তিনি হলেন রব্বুল আলামিন আমরা জানো বললাম আল্লাহ যে আল্লাহর প্রশংসা সব যে আল্লাহর সেই আল্লাহর আর কোনো পরিচয় আমার আল্লাহ বললেন আছে আমরা বললাম কি মহান আল্লাহ বললেন আর রহমান আমরা বললাম আল্লাহ এরপরে আর কোনো পরিচয় আছে মহান রব্বুল আলামিন আল্লাহ বললেন এখনো পরিচয় আছে আমরা বললাম কি আল্লাহ বললেন আর রহমান আর রহমানির রহিম এক পরিচয় রব্বুল আলামিন আর এক পরিচয় রহমান আর এক পরিচয় রহিম আমরা জানো আবার বললাম ও রব্বুল আলামিন প্রশংসা সব যে আল্লাহর ওই আল্লাহর আর কোনো প্রশংসা ওই আল্লাহর আর কোনো গুণাবলী ওই আল্লাহর আর কোনো পরিচয় মহান আল্লাহ বললেন আছে আমরা বললাম কি আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আর একটু আওয়াজ দিয়ে বলুন আর রব্বুল আলামিন বললেন তিনি প্রতিপল দিবসের মালিক এমন এক দিনের মালিক যেই দিনে তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দেবেন আবার কারোর জন্য জাহান্নামের ফয়সালা দেবেন সেই দিন তার মালিকানাও আল্লাহ রাব্বুল আলামিনের ও বাবাজিরা বাবা আমরা যখন জানতে চাইলাম আল্লাহ সেই আল্লাহর আর কি গুণাবলী আমার আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক এমন একদিনের মালিক যেই দিন তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন আবার কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন ও বাবাজিরা বাবা হাজিরির মজলিস আমরা বড় ভীত সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ ওই কিয়ামতের দিন যেদিন আপনি কারোর জন্য হাসরের ময়দানে বিচারের পর কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন আল্লাহ দিয়েন না আপনি আমার জন্য জাহান্নামের ফয়সালাটা দিয়েন না আমরা জানো আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর ডাক দিয়ে বললাম ইয়াকা নাবুদু আল্লাহ আপনি আমার জন্য জাহান্নামের ফয়সালাটা দেন না আল্লাহ আমি কেবল মাত্র আপনার ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাঈন আর শুধু আপনার কাছেই সাহায্য চাই আরেকটু মুখ খুলে বলুন আল্লাহ আপনি তো কিয়ামতের দিবসের মালিক আপনি তো বিচার দিবসের মালিক আপনি তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা করার মালিক আল্লাহ আপনি আমার জন্য আমাদের জন্য জাহান্নামের ফয়সালা দিয়েন না আল্লাহ জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না আল্লাহ বললেন বান্দা জাহান্নামের আগুন যদি সইতে না পারিস তাহলে তুই আমার খুশির জন্য কি কিছু করতে পারবি আমরা বললাম পারবো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন কি করতে পারবি আমরা সঙ্গে সঙ্গে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা একমাত্র তোমার জন্য ইবাদত করব আর তোমার কাছেই আমরা সাহায্য চাইছি আর চাইবো বান্দা যখন নামাজে দাঁড়ায় তাই বান্দা আল্লাহরে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন বান্দা এতক্ষণ ধরে তুই আমার গুনাহগান গাইলি প্রশংসা করলি আর এখন তুই আমার কাছে সাহায্য চাইছিস বান্দারে বললা কি সাহায্য তোর লাগবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সঙ্গে সঙ্গে বলতে থাকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পৃথিবীতে শয়তানের
জড়িয়ে রয়েছে আল্লাহ। শয়তানের রাস্তা আমি চাই না, ইবলিসের রাস্তাটা আমি চাই না। আল্লাহ তুমি আমায় সিরাতুল মুস্তাকিমটা নসিব করে দাও, সেই রাস্তাটা আমার নসিবে তুমি মঞ্জুর করো, যে রাস্তাটা আমাকে তোমার দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। লম্বা করব না, সূরা ফাতিহার প্রথম আয়াতে ফিরে আসুন। প্রথম আয়াতে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ি আর বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের পালনকর্তা, যিনি জগৎ সমূহের লালন আর পালনকারী। ও বাবাজিরা ভাইরা, একটু খেয়াল করে দেখুন, সূরা ফাতিহার প্রথম আয়াতে রব্বুল আলামিন অংশটুকু রয়েছে। রবের সঙ্গে নামাজীদের এখানে একটা সম্পর্ক তৈরি হবে। কবরে যে প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তাই আমার আল্লাহ নামাজ নামের এক সিলেবাস দিলেন, যেই সিলেবাসের ভিতর দিয়ে রবের সাথে সম্পর্ক তৈরি করা যায়। এমন কোন নামাজ নাই, এমন এক রাকাত নামাজ হয় না যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, শুধু রবের সাথে সম্পর্কের গভীরতা তৈরির জন্য। ও বাবাজিরা ভাইরা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়লেই রবের সাথে এক মাস সম্পর্ক তৈরি হয়ে যায়। সূরা ফাতিহা তেলাওয়াত হয়ে গেল, অন্য একটা সূরা পড়া হয়ে গেল, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যেয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার বললেন। এখানেও রবের সাথে বান্দার সম্পর্কের ব্যবস্থা রয়েছে, কমপক্ষে 3 বার। সূরা ফাতিহায় ছিল 1 বার, এখানে আবার 3 বার, টোটালটা হয়ে গেল 4 বার। ও বাবাজিরা ভাইরা, এরপরে বান্দা উঠে পড়লো, মাথাটা উত্তোলন করলো, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল রব্বানা লাকাল হামদ। আগে তো 4 বার রবের সাথে সম্পর্ক হয়েছিল, এখন আবার বলল রব্বানা লাকাল হামদ। 4 বার আগে ছিল, এখন 1 বার, 5 বার, টোটালে রবের সাথে 5 বার সম্পর্ক হয়ে গেল। ভালো করে মাথায় রাখুন। এরপরে আবার আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেল, আল্লাহু আকবার, সাজদায় চলে গেল, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে বলল 3 বার। আগে ছিল 5 বার, এখন হলো আরো 3, টোটালে হলো 8 বার। বান্দা আল্লাহু আকবার বলে প্রথম সাজদা থেকে মাথা তুললো, আবার বান্দা দ্বিতীয় সাজদায় চলে গেল, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আবার বান্দা কমপক্ষে 3 বার পড়ল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নারে তাকবীর, নারে তাকবীর। আগে ছিল 8 বার, এখন আবার হলো 3 বার, টোটালে হলো কয় বার? ওখানে থাকুন, ব্যস্ত থাকুন। আমি বলিনি বলো যে আমার জন্য পাখা আনতে হবে। আমি ভাবছিলাম যে আমি পাখা টাকা কিছুই চাইবো না, আর এমনি পাখা ব্যবহার করাটা আমার কাছে এই অচলাকালীন এটা আমি খুব ভালো মনে করি না ভাই। জি হাজরিন, এই যে মন দিয়ে ভাজনা এবং ভাজনা এলাকার মানুষেরা আমার কথা শুনছেন, এতেই আমি খুব আত্মতৃপ্ত। আগে ছিল 8 বার, এখন হলো 3, 8 আর 3 কত? 1 রাকাত নামাজে কোন নামাজি রবের সাথে সম্পর্ক তৈরি হয় কমপক্ষে 11 বার। কমপক্ষে কয়বার? কমপক্ষে কয়বার? 11 বার। 1 রাকাতে 11 বার হলে যাদের কাছে মোবাইলে ক্যালকুলেটর আছে গুণ দেন। আসরের নামাজ 8 রাকাত ধরলে, মানে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ধরে নিলে টোটাল নামাজ হবে 48 রাকাত। কত? জোর করে বলেন। 48 রাকাত নামাজে 48 × 11, কম বেশি 500 বার রবের সাথে সম্পর্ক হবে প্রতিদিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবারে বলুন তো, যে বান্দার রবের সাথে প্রতিদিন
500 বার করে সম্পর্ক তৈরি হয় শুধু নামাজের ভিতর দিয়ে। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোর রবকে, এইটা উত্তর করতে নামাজির জন্য কোনো কষ্ট হওয়ার কথা? আরে জোর করে বলতেছেন না কেন? বাট বেনামাজি মাই রিকোয়েস্ট, যদি বাঁচতে চান একদম ডিলে করবেন না। আজকে বাড়ি যখন যাবেন তখনও এশার নামাজের সুযোগ পাবেন, হবে না? তখনও এশার নামাজ থাকবে। আমি তো মজলিস আর খুব বেশি লম্বা করবো নি, শুধু আপনাদের পায়ে ধরে বলছি, প্লিজ প্লিজ প্লিজ, যিনি যে কন্ডিশনে আছেন আপনি নামাজি হয়ে যান। কোনো কথা না, রবেশ যখন তখন আপনার মউত আসতে পারে। আপনি কবরে প্রথম প্রশ্নের উত্তর কেমনে দেবেন? আপনি সিলেবাস ফলো করেননি, আপনি পরীক্ষার প্রশ্নপত্রের অ্যানসার শিটে জি কেমনে লিখবেন? কবর তো টুকে পাস করার কোনো জায়গা, স্কুলগুলো তবু পড়াশোনা না করলে টুকে পাস করার একটা অপশন থাকে, কিন্তু কবরে টুকে পাস করার নো, জোর করে বলুন, নো অপশন, কোনো অপশন নেই। জি, বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজ আমি আর ডিসকাস করব না। বলুন 7 কাজে জান্নাতুল ফেরদাউস। কয় কাজে? প্রথম কাজ কি? নামাজ না, নামাজে বিনয়তা। নামাজে হ্যাঁ, আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন, কার প্রশংসা করতেছেন, কার গুণগান গাইছেন, কার পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, সেইটাই তো আপনি জানেন না। না জানবার কারণে আপনার রুকুতে মজা লাগে না, না জানবার কারণে সাজদায় স্বাদ পাওয়া যায় না, না জানবার কারণে কেরাতে স্বাদ পাওয়া যায় না।